নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু সকালবেলা রান্নাবান্নার ছুটি আমার, কেন হচ্ছে আজকে মেজদির ছেলের জন্মদিন ছিল জানুয়ারি মাসে। তো একটা কারণবশত তখন আমাদের খাওয়া দাওয়াটা করা হয়নি, তো সেই জন্য সেটা এখন করা হচ্ছে। তো সেটা হোটেলেই খাওয়া হবে। তো আমাদের যাদবপুর থানার কাছ থেকে একটু গেলে যে ইডিএফ পড়ে, তারপরে যাদবপুর মেন হোস্টেলের ঠিক উল্টো দিকে ওখানটায় খাওয়া দাওয়া হবে। তাই জন্য সকালবেলা স্নান টান করা হয়ে গেছে। তো এখন একটু ড্রেসগুলো বের করে নিচ্ছি, পরা হবে, কারণ সে রেডি হয়ে নেব। এবার রেডি হয়ে বেরোতে হবে, তাহলে ড্রেসটা সিলেক্ট করতে আর মেয়েদের রেডি হতে তো একটু সময় লেগেই যায়। সে তো কম বেশি সবাই বলে, আর আমারও কিন্তু আমার হাজব্যান্ড খুবই বলে যে আগে থাকতে শুরু করো তুমি, এরকম বলে। তো রেডি হচ্ছি, তো জামা কাপড়গুলো বের করে নিয়েছি। তো আমার কিন্তু কিছুই রেডি নেই, একটু নেল পালিশও পরবো ভেবেছি। তো আমার অত অপশন নেই, নেল পালিশ পরলে পরলাম, নাহলে না হলো। তো ভাবছি পরবো, একটু হাতে সময় আছে, কারণ একটু মেজদি ফোন করেছিল, বললো একটু দেরি হবে। তো তাই জন্য ভাবলাম তাহলে একটু সাজুগুজিটা একটু ঠিক করেই করে নিই, কারণ হাতে যখন সময় পাওয়া গেছে তাহলে নেল পালিশ তো আর পরে ওঠা হয় না। তো একটু এখন করে নিই, একটু নেল পালিশটা পরে নিচ্ছি। আর একটু মুখেও একটু একটা ফেস প্যাক লাগাবো, তো সেটা লাগিয়ে তারপরে একটু রেডি হব। আর রেডি হওয়ার মধ্যে বিশেষ মেকআপ করতে কিছু করার নেই, কারণ যা গরম পড়েছে এখন আর বেশি মেকআপ এগুলো কিছু করবার নেই। কারণ অর্ডিনারি নর্মালি একটা খেতে যাচ্ছি, তো খেতে যাওয়ার জন্য তো এত কিছু দরকার পড়ে না। তাই জন্য একটু নেল পালিশটুকুই পরছি, আর যা কাজল দিয়ে একটু চুলটা আসছে, আর একটু ইয়াররিংস পরিয়া বা যদি একটা গলায় কিছু পরলাম, এইটুকুই থাকে। তো আর লিপস্টিক দিলাম, কোনো মেকআপের মধ্যে কিছুতে যাই না। একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো, যেহেতু দুপুরবেলায় যাচ্ছি, প্রচণ্ড রোদ বাইরে, সেই কারণেই সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। তো এই নেল পালিশের কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু জানিও কমেন্টসে, আর আমার হাতেও কেমন লাগছে। তো একটুখানি একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, আর সাথে এই মেশিনটা দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছি, কারণ এটা কোনো সৌন্দর্যের জন্য কিছু ব্যাপার নেই, এটা হচ্ছে মুখে অয়েল সিক্রেশনটা প্রচণ্ড হচ্ছে তাই। এবার ধুয়ে নিয়েছি কিছুক্ষণ রাখার পরেই, ব্যাস এবার একটু চুলটা আঁচড়ে নেবো। আর সামান্য কিছুই আছে, একটু কাজল পরে নেওয়া, লিপস্টিক পরে নেওয়া, চুলটা একদম পাখির বাসার মতো একদম হয়ে গেছে, তাই একটু ভালো করে আঁচড়ে নিতে হবে। আর চিকুর চুল আঁচড়াবার কিছু নেই, ওর বাবারও চুল আঁচড়াবার নেই, আমি আঁচড়াই, তাও সামান্য, কারণ সবসময় আমার ইচ্ছেও করে না। এই একটু কাজল পরে নেবো, আর সাথে একটু ইয়াররিংসটা পরবো, আর কানের দুলটাও, গলার একটা পরবো কিছু, একটু সানস্ক্রিন লাগিয়ে। কটা দিন ধরেই যেন আমাদের এখানে বৃষ্টির তো একদমই দেখা পাওয়া যাচ্ছে না, আর প্রচণ্ড গরম হয়েছে, মানে কিছু খাওয়া দাওয়া যেন আর কিছু ভালো লাগছে না, এতই গরম। তো আমি ভাবি যারা ধরো একদম রাতে শোয়াটুকু এসি ছাড়া শোয়, তাদের কতটা প্রবলেম হয়। এই দেখো, এই গলারটা কিনেছিলাম ইডিএফের ওখানে মেলা হয়েছিল, তাও অনেক দিন আগেই কিনেছি, পরা হয়নি। আমি এরকম অনেক কিছুই কিনে রাখি, পরে ওঠা হয় না। তো সেটা একটু আজকে পরলাম, কারণ কোথাও গেলেও চট করে আমার সবসময় চেঞ্জ করা হয় না, গলায় যে চেন পরা থাকে সেটাই পরা থাকে। তো আজকে একটু ইচ্ছে হলো পরলাম। আর এই ইয়াররিংটা বোধহয় পুজোর আগে কেনা, এখনও পরিনি, এখন পরলাম। এই ইয়াররিংস পরে নিলেই হয়ে গেছে, আর মোটামুটি একটু লিপস্টিক লাগিয়ে নেবো। আর এটার পরে একটু লিপস্টিকটা লাগিয়ে নেবো, লিপস্টিকটা একটু লাইটই লাগাবো, কেন হচ্ছে তোমার গরমকাল দুপুরবেলা, তো এই জন্য একটু লাইট কালারেরই লাগাবো। এই হচ্ছে সাজগোজ রেডি, চিকুও রেডি, ওর বাবাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে? আর এইটা সেইটা ওই মেলা থেকে কিনেছিলাম, আজকে ইউজ করলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি, তো দিদিদের সাথে একসাথেই যাবো। এই দেখা হচ্ছে ওখানে গিয়ে, আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বেরিয়েছি, দিদি রেডি হয়েছে, আমরা রেডি হয়েছি, চিকু বাবার সাথে সামনে বসেছে। এই যে সবাই রয়েছি, আর ওরা ওদিক থেকে ওলাতে আসছে মেজদিরা। এই যে আমরা সব বান্ধবী চলে এসেছি, তো এখানে দুটো টেবিলে একসাথে জয়েন করে নেওয়া হয়েছে। এই যে হচ্ছে বার্থডে বয়, যার বার্থডে, ও আগেও বন্ধুদের সাথে এখানে খেয়ে গেছিলো, ও জন্মদিনের সময়ই খেতে পেরেছিলো, কিন্তু আমাদের একটা সমস্যার জন্য খাওয়া আসা হয়নি। তো আজকে আমরা চলে এসেছি সবাই মিলে। তো এখানে জাইমুরা রয়েছে, এই যে হাজব্যান্ড। ভুল বলছো, আজকে আমাদের ম্যারেজ হয়ে গেছে, পৌঁছে গেছি। এখানে একটা টেবিল নেওয়া হয়েছে জয়েন করে, যাতে অনেকজন আছে, আমাদের 8 জন আছে, আর ওই
জিলিপি নিয়ে নজর। আর আমাদের বলবো আজকে একটু ম্যাচ হয়ে গেছে। তিনজন নিয়ে বসে তো, হ্যাঁ ও তোরাও ম্যাচ করেছিস, দিদি আর ছেলে। এই যে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে গেছে, তো ওখানে করে আমরা বেরোচ্ছি। তো এটা দেখুন একদম ইডিএফের ঠিক কাছেই আপনার যাদবপুর যে হোস্টেলটা ঠিক তার অপোজিট। এই যে যাদবপুর ইউনিভার্সিটি মেন হোস্টেল ঠিক তার উল্টো দিকেই রয়েছে কলকাতা পিআই। এই দেখুন, তো এটা আপনারাও একবার ট্রাই করতে পারেন, খুব সহজ জায়গাটা এবং খুব ভালো খাবার দাবার। তো আমরা তো খেলাম, খুব ভালোই লাগলো। তো আপনারাও ট্রাই করতে পারেন, খাবারের কোয়ালিটিও ভালো, আতিথেয়তাও বেশ ভালো। তো ভালো লাগলো জায়গাটা, শান্ত, খুব সুন্দর লাগলো জায়গাটা। পয়লা বৈশাখের জন্য এই ক্যালেন্ডারটা দিয়েছে ওদের তরফ থেকে। যাই হোক, এরপরে আমরা একটু বেরিয়ে পড়বো। এ দেখুন সুন্দর ফুল ফুটেছে। এটা কিন্তু ওখানে না, আমরা চলে এসেছি একটা অন্য জায়গায়, কারণ ওটা যাদবপুর থানায় ছিল আর তার থেকেই কাছে ছিল লেক। তো আমরা লেকের কাছে চলে এসেছি। তো এই দেখুন লেকে ঢুকে পড়েছি। তো এখানে আজকে নজরুল মঞ্চে কোনো একটা প্রোগ্রামও আছে দেখলাম। তো আমরা একটু এখানে আসলাম কেন, এই টাইমটা প্রায় বিকাল হয়ে আসছে, 3-4 বাজে। দেখুন অসাধারণ একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম পদ্ম ফুল আমি লেকে অনেকবার এসেছি, চিকুর সাথে তো আসাই হয় এখন, কিন্তু এরকম সুন্দর পদ্ম ফুল ফুটে ওঠা আমি কিন্তু আগে কখনোই দেখিনি। কড়ি অবস্থায় দেখেছিলাম, কিন্তু এত সুন্দর ফুল ফুটে রয়েছে, মানে ভর্তি হয়ে রয়েছে এত সুন্দর ফুল কিন্তু আমি কখনোই দেখিনি, এবার প্রথম আমি দেখলাম। আর সব ফুল, আর এই সঙ্গে এই যে পদ্ম গাছের গোড়ায় যে থাকে একটা ভালোই জলডোরা সাপ দেখলাম। তো সাপ যে বিষাক্ত হোক না বিষাক্ত হোক, নাম শুনলেই ভয় করে, দেখলেই ভয় করে। যেই চলে এসেছি চিকু লায়ন্স পার্কে। এখানে তো আমরা প্রায়শই আসি, মাঝখানে একটু কম আসা হচ্ছে। তো এখন আজকে আবার সময় পেলাম, আসলাম বলে ভালো লাগে চিকুর এখানে আসতে। তো স্কুল থেকেও এইখানে নিয়ে এসেছিলো। এইখানটা ওরা বেশ ভালো এনজয় করে চিকু, আর তাছাড়া এত বাচ্চার সাথে মিলে মিশে চড়ে, এটাও বেশ ভালো। এই আমরা এসেছি এখন লায়ন্স পার্কে। ওই যে চিকু আর ওখানে কি পাখি দাদা, এই যে ভিতরে তো আমরা এর আগেও ভিডিওতে দিয়েছি, ভীষণ ভালো লাগে এটা, বাচ্চাদেরও খুব এনজয় হয়। আজকে এখন দুপুর তো, হ্যাঁ এরপরে ভিড়টা হয়। চিকুর ফেভারিট হচ্ছে এইটা। এখানে ও বিভিন্ন দিক থেকে স্লিপটা চড়তে পারে, কারণ একটা মেন আছে বড়, তার সাইডে সাইডেও থাকে। তো এটাও সব থেকে বেশি এনজয় করে, ও দোলনাগুলো অত চড়তে চায় না। আর এটার মধ্যে একদিকে বসেছে ওর মেশো, একদিকে ছোদ্দারও, ছোদ্দাকেও কোনোভাবেই ছাড়বে না, ছোদ্দার সঙ্গে সঙ্গে পুরো লেগে থাকে। একদিকে দুজনে, একজনকে ওর মেশো। আর আমিও একটু সময় পেলাম, তো এখানে একটু আমিও করে নিলাম। তো ভালো লাগে, একটু শরীরটা ভালো লাগে করতে। আর এখানে যখন এসছি তো এটা একবার করেই নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।